পাহাড় ঘেরা সবুজ উপত্যকায় গড়ে উঠেছে এক ছোট্ট গ্রাম, নাম নারিগাঁও। শহর থেকে দূরে, আধুনিকতা থেকে অনেকটা আলাদা, অথচ এক অসাধারণ চিন্তাভাবনা দিয়ে গড়া হয়েছে এই গ্রাম। এই গ্রামে পুরুষের প্রবেশ নিষেধ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শুধু মহিলারাই এখানে বাস করে, কাজ করে, সিদ্ধান্ত নেয় এবং একে অন্যের পাশে দাঁড়ায়। গ্রামের গেটের পাশে বড় হরফে লেখা, নারিগাঁও, নিজের মতো বাঁচার জায়গা। একই জায়গায় চলে এলাম। কই, কোথাও তো কোনো পুরুষ মানুষ দেখছি না। মা, তুমি নতুন, তোমার চোখে কেমন যেন ভয় ভয় লাগছে। মানে, আমি শুনেছি এই গ্রামটায় পুরুষ কেউ থাকে না, এটা কি সত্যি? হ্যাঁ রে মা, একটু ভুল শুনিসনি। এটা নারিগাঁও। এখানে মেয়েরাই শুধু থাকে, মেয়েরাই কাজ করে, মেয়েরাই বাঁচে। মিতা এই গ্রামে এসেছে অনেক কষ্ট সহ্য করে। শহরের এক চাকুরিজীবী বাবার মেয়ে, মা নেই, আর বাবার নিয়মকানুনে হাঁপিয়ে উঠেই সে পালিয়ে এসেছে। কে মা তুমি? নতুন মুখ? হ্যাঁ, আমি মিতা। একটা নিরাপদ জায়গা খুঁজছিলাম, শুনেছি এখানে মেয়েরাই থাকে, তাই এসেছি। এখানে থাকার নিয়ম আছে মা। প্রথমে 3 দিন গেস্ট হাউসে থাকবে, তারপর আমরা মিটিংয়ে সিদ্ধান্ত নেব। আমি কোনো সমস্যা করব না দিদি, শুধু একটু আশ্রয় চাই। এখানে কেউ কাউকে দিদি বলে না, সবাই সমান। তুমি আমার মতোই। চল, ভেতরে নিয়ে যাই। নারিগাঁও এক আজব সুন্দর জায়গা। এখানে আছে ছোট ছোট কুঁড়েঘর, নারীদের দ্বারা পরিচালিত হোটেল, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা, এমনকি শিশুদের স্কুলও। এখানে মেয়েরা নিজের চুল কেটে, নিজের খাবার রান্না করে, নিজেদের জমি চাষ করে। কেউ ওপরতলা থেকে হুকুম দেয় না। আমি কখনো ভাবতেই পারিনি এমন একটা গ্রাম হতে পারে। তোমাদের কেউ ভয় পায় না? ভয়? কিসের ভয়? এখানে আমরা সবাই একে অন্যের মা, বোন, মেয়ে। যদি কেউ জোর করে ঢুকতে চায়, তখন আমরা একসঙ্গে দাঁড়াই। কেউ একা নয় এখানে। মিতা ধীরে ধীরে অনুভব করতে থাকে, এটা কেবল একটা গ্রাম নয়, এটা একটা প্রতিজ্ঞা, একটা বিপ্লব, একটা শান্ত স্বপ্ন, যেটা বহু নারী নিজের মধ্যে চিরকাল লুকিয়ে রেখেছে। এখানে কেউ রাত 9টার পর বাইরে যেতে ভয় পায় না, কেউ আঁচল খোঁজে না, কেউ এইটা করিস না বলে না। 3 দিন হয়েছে মিতা এসেছে। এই কয়েকদিনে সে নতুন এক পৃথিবী দেখেছে। এই গ্রামে কেউ কারোর প্রতি বাঁকা কথা বলে না, কেউ দৃষ্টিতে হেনস্থা করে না, কেউ বারণ করে না শাড়ি না পরার জন্য। মেয়েরা নিজেরা চাষ করে, চাল গুঁড়ো করে, স্কুল চালায়, এমনকি নিজেরা আইন তৈরি করে। আজকের প্রশ্ন, যদি তোমরা নিজেরা কিছু তৈরি করতে পারো, কি বানাবে? আমি একটা বাইক বানাবো, যেন আমি একাই ঘুরতে পারি। মিতা পেছনে দাঁড়িয়ে শোনে, মুগ্ধ হয়। মিতা, খাসি না ভেজ নিবি? 1 প্লেট ভেজ আর 1 গ্লাস মোরব্বা দাও। এখানে সবাই নিজের মতো খায়, নিজের মতো বাঁচে। পেটের খিদে আর আত্মার খিদে দুটোই আমরা মেটাই। রাত গোড়াতে থাকে, গেট বন্ধ হয়ে যায়। তবে সেই রাতটা ছিল একটু অন্য রকম। আজ কিছু অস্বাভাবিক দেখিনি। কে ওখানে? দাঁড়া, কোথা থেকে এলি? আমরা এক অপরিচিত পুরুষকে গত রাতে ধরেছি। এই প্রথমবার এমন ঘটনা ঘটল। সে কি আমাদের ক্ষতি করতে এসেছিল? না, আগে ওর কথা শুনি। ওকে পুলিশের হাতে দাও। এখনো জানি না। ও বলছে ও কেবল একটা কাজ খুঁজছিল। আমি শহর থেকে এসেছি, বাবা মা নেই, খাওয়ার জন্য কিছু কাজ খুঁজছিলাম। এক ট্রাক ড্রাইভার বলল এখানে মেয়েরাই চলে। আমি বিশ্বাস করিনি, দেখতে এসেছিলাম। তুমি জানো এখানে পুরুষের প্রবেশ নিষেধ? জানতাম না দিদি, আমি সত্যি দুঃখিত। নারিগাঁও এখন দ্বিধায় পড়েছে। একদিকে ওদের নীতি, যেখানে পুরুষকে প্রবেশ করতে দেওয়া যায় না, অন্যদিকে মানবতা, এক ক্ষুধার্ত আশ্রয়হীন মানুষকে কি ফেরানো যায়? আমি বলি ওকে গেটের বাইরে কিছু খাবার দিয়ে ছেড়ে দাও। কিন্তু যদিও সত্যি দোষ না করে থাকে? আমরা ওকে একদিনের জন্য রেখে দেখব। একদিনই বুঝে যাব মানুষটা মানুষ না সমস্যা। এই প্রথম নারিগাঁও তার কঠোর নিয়মে একটুখানি শিথিলতা আনল। আর মিতা বুঝল, এই গ্রাম শুধু নিরাপত্তার নয়,
এটা একটা উদারতারও ঠিকানা। ভোর হতেই নারীগাঁওয়ে অন্য রকম এক উত্তেজনা। যে গ্রামে পুরুষের প্রবেশ বহু বছর ধরে নিষেধ, সেখানে আজ একজন পুরুষ মানুষ ঘুরছে। সবাই তাকে দেখছে, সন্দেহ করছে, আবার কেউ কেউ তার দুর্দশা একটু সহানুভূতিও দেখাচ্ছে। দিদি, এইটা কোথায় রাখতে হবে? চোখ রেখে কাজ করিস, কথা বাড়াস না। ওটা গোডাউনে রেখে দে, আর ওই চালের বস্তাগুলো সাজিয়ে দিস। হ্যাঁ দিদি, মানে আমি কেবল সাহায্য করতে চাচ্ছিলাম। দিদি, ও খুব কষ্ট করেছে মনে হচ্ছে। কষ্ট থাকলে কি সবকিছু মাফ করা যায় না? না, কিন্তু সব পুরুষই খারাপ হয় না। আমি নিজে বাবার কারণে পালিয়ে এসেছি জানো তো। আমরা কখনো বলিনি পুরুষজাত খারাপ, বলেছি এই গ্রামে আমরা একটু স্বস্তিতে বাঁচতে চাই। রাজু দিনভর কাজ করে, ঝাড়ু দেয়, মাল টানে, পানির কল ঠিক করে, কিন্তু মেয়েদের মনে তবু দ্বিধা। একবার যে বিশ্বাস ভেঙেছে পুরুষজাত, তা জোড়া লাগানো কঠিন। আজকের প্রশ্ন, রাজুকে আমরা রাখব কিনা? আমি বলি না। ও ভালো মানুষ হোক বা মন্দ, আমাদের নীতিতে ফাটল পড়বে। কিন্তু আজ ওর জন্যই আমাদের কাজগুলো অনেক সহজ হয়েছে। আমরা কি একদিন পুরুষ সহানুভূতির জন্য আমাদের শত বছরের সংগ্রাম ভুলে যাব? আমি ওর পক্ষে কিছু বলছি না, কিন্তু আমি মনে করি আমরা যদি সত্যি স্বাধীন হই, তাহলে আমাদের বিচারও হওয়া উচিত উদারতার। তর্ক বাড়তে থাকে। কেউ ভাবে পুরুষ এলেই নারীর স্বাধীনতা হারায়, আবার কেউ ভাবে হয়তো পরিবর্তনের সময় এসেছে। রাজু, তুমি এসেছ, তুমি সাহায্য করেছ, আমরা তার জন্য কৃতজ্ঞ। আমি যদি থেকে যেতে পারতাম তবে আমি কাজ করতাম, কিছু চাইতাম না। আমরা আজ সিদ্ধান্ত নিয়েছি, তুমি ফিরে যাবে। আমি কৃতজ্ঞ, তোমাদের মতো সম্মান কোথাও পাইনি কখনো, এটা বললাম। যদি কখনো দরকার হয় ডেকো। রাজু চলে যায় গেট দিয়ে, মেয়েরা তাকিয়ে থাকে নীরবে। রাজু চলে গেছে 3 দিন হল। গ্রাম আবার ছন্দে ফিরেছে। চাল ছাকছে ঝুলি, পাঠশালায় পড়াচ্ছে গীতাঞ্জলি, গেলায় পাহাড়ায় রেনু। শুধু মিতা মাঝে মাঝে নদীর ধারে চুপচাপ বসে থাকে। কি লিখছিস? কিছু না, একটা চিঠি। রাজুর জন্য। সে কি চিঠি পাবে? না ঠিকানা, না মোবাইল। আমাদের গ্রামের নিয়ম করা ছিল বলেই এত বছর শান্তিতে ছিলাম। কিন্তু এই শান্তি কি একটু শুষ্ক হয়ে যাচ্ছে? দিদি, তুমি কেন কথা বলছিস না? এখন বলার সময় এসেছে। চন্দনা উঠে দাঁড়ায়। চারদিকে নিস্তব্ধতা। সে বলল তার অতীতের কথা, যে পুরুষ তার স্বপ্ন ভেঙেছিল, শারীরিক নির্যাতন করেছিল, ঘর থেকে বের করে দিয়েছিল, গর্ভবতী অবস্থায়। তখন সে ঠিক করেছিল নারীদের জন্য এমন একটা জায়গা গড়বে, যেখানে পুরুষ মানেই ভয় থাকবে না। রাজু আসার পর অনেক কিছুর প্রশ্ন জেগেছে। চন্দনার মতো আমিও পুরুষকে ঘৃণা করতাম, কিন্তু রাজু সেই তো ভয় দেখায়নি। সেই মাথা নিচু করে শুধু কাজ করেছে। আমি জানি তুই রাজুর কথা ভাবিস। ভাবি, কিন্তু সেটা প্রেম না করুণা বুঝি না। তুই যেতে চাইলে আমি বাধা দিব না। আমি নারীগাঁও ছাড়ব না। আমি চাই এখানে নতুন করে ভাবা হোক, না ঘৃণা করে, না ভালোবেসে, একটা সজাগ বোঝাপড়া দিয়ে। সেই রাতে নারীগাঁও নিঃশব্দে বদলে যায় একটু একটু করে। কেউ হয়তো এখনও চায় পুরুষমুক্ত জীবন, কেউ চায় খোলা জানালার হাওয়া। কিন্তু সবাই বোঝে বেঁচে থাকার মানে কেবল নিরাপত্তা নয়, প্রশ্ন করাও দরকার। বর্ষা শুরু হয়েছে নারীগাঁওয়ে। পাহাড় বেয়ে নেমে আসা জলের শব্দে ঢেকে যায় সকল কথোপকথন। তবে কিছু কথা মনের ভিতরে বাজতে থাকে। রাজু চলে গেছে বটে, কিন্তু তার ছায়া থেকে যায়। দিদি, একটা কথা বলবো? বলো। তুমি আগে শক্ত কথা বলতে, এখন যেন একটু নরম হয়েছ। বয়স হয়েছে রে রেনু, আর মিতা আমাকে বুঝিয়েছে সব পুরুষ একরকম নয়। শুধু পুরুষ বলেই কেউ খারাপ, এটা ঠিক বিচার নয়। মিতার নামে একটা চিঠি এসেছে। আমার নামে? বাইরে লেখা রাজু। তোমাদের গ্রাম ছেড়ে আসার পর মনে হয়েছে জীবনটা একটু বদলানো যায়। আমি এখন শহরের এক হোটেলে কাজ করছি, কিন্তু প্রতিদিন তোমাদের কথা মনে পড়ে। যদি কখনো পারো একদিন এসো। আমি কি করব দিদি? আজ আমরা সবাই মিলে ঠিক করব নারীগাঁও কি তার নীতিতে পরিবর্তন আনবে। আমি বলি, মানুষ যদি ভালো হয়
সে নারী হোক পুরুষ হোক এখানে থাকতে পারবে। কিন্তু দিদি, আমরা এতদিন যা রক্ষা করেছি তা তো ভেঙে যাবে। নীতি ভাঙা নয়, বোধ পাল্টানো। আমি নারীগাঁও ছাড়ব না, কিন্তু আমি চাই এই গ্রাম হোক এমন এক জায়গা যেখানে মানুষের পরিচয় চরিত্র দিয়ে, না যে সে ছেলে না মেয়ে। আমি চাই ছোট মেয়েরা শুধু পুরুষকে ভয় না পেয়ে চিনতেও শিখুক। এই প্রথম আমরা একটা খোলা জানালা খুলছি। নারীগাঁও ধীরে ধীরে বদলে যাচ্ছে। পুরনো নিয়মের জায়গায় আসছে আলোচনার পথ। কেউ কেউ মানছে না, কেউ কেউ প্রস্তুত না। তবুও এই শুরু। মিতা চিঠির উত্তর লিখছে। চন্দনা এক নতুন নীতিমালার খসড়া তৈরি করছে। রাজু দূরে কোথাও নারীগাঁওয়ে খবর পাওয়ার অপেক্ষায়। রাজু, আমরা বদলাচ্ছি। তুমি যদি সত্যিই বদলে যাও, একদিন ফিরে এসো, অতিথি নয়, সহচার হয়ে। এটি মিতা। নারীগাঁও ছিল একান্ত নারীদের। এখন সে হয়ে উঠছে মানুষের গ্রাম। ভয় আর ঘৃণা থেকে বেরিয়ে এসে ভালোবাসা, বোধ আর শক্তির নতুন সংজ্ঞা দিচ্ছে একদল সাহসী নারী। এক ঝকঝকে সকালে নারীগাঁওয়ের গেটের সামনে আবার দেখা যায় এক পুরুষ অবয়ব। এই প্রথম কেউ তাকে গেট থেকে ফেরত পাঠায় না। এই প্রথম নারীগাঁও নিজের করা প্রাচীরের দিকে তাকিয়ে প্রশ্ন তোলে। হ্যাঁ, আমি আবার এলাম, তবে আগের মতন নয়। ফিরে এসেছো? আমি জোর করে আসিনি, চিঠি পেয়ে সাহস পেয়েছি। আমি কাজ করব মাথা নিচু করে, জায়গা পেলে। এই লেখাটা আবার পড়ছি। আবার পুরুষ? এত সহজে বিশ্বাস করব? ও তো কিছু খারাপ করেনি, সাহায্যই করেছিল। কিন্তু আমরা যে বলি নারীদের গ্রাম, নারীদের নিয়ম। নিয়ম মানে যদি হয় মানুষকে মানুষ না ভেবে ফেলে দেওয়া, তবে সেটা কি ঠিক? একটি সভা ডাকা হয়। নারীগাঁও এবার সত্যিই দ্বিধায়। দুটি পক্ষ স্পষ্ট। একদল বলে, রাজু থাকুক, আমরা বদলাতে শিখি। আরেক দল বলে, আজ একজন এলো, কাল আরও আসবে, নারীগাঁও ভেঙে যাবে। আমি ভয় পাচ্ছি মিতা, এতদিন যা গড়েছি তা ছিন্ন হয়ে যাবে। তা নয় দিদি, আমরা মানুষ চিনতে শিখছি। চোখ বেঁধে বিশ্বাস নয়, আবার চোখ বন্ধ করে অবিশ্বাসও নয়। এবার সিদ্ধান্ত তুই নে, এই নতুন নারীগাঁও তোর হাতে গড়ুক। আমরা রাজুকে একটা সুযোগ দেব, তবে সে অতিথি নয়, সহযোগী হবে, একটি নতুন শর্তে। নিশ্চয়ই নারীগাঁও হবে নারীকেন্দ্রিক, কিন্তু পুরুষ বিরোধী নয়। শুধু চরিত্রে উত্তীর্ণ মানুষেরাই এখানে থাকতে পারবে। আমি জমিতে কাজ করব, যতদিন এখানে থাকি আমার কোনো আলাদা সুবিধা চাই না, শুধু সম্মান আর কাজের সুবিধা। ঠিক আছে, সকাল 6টা থেকে মাঠে চলে আসবে। দেখি তুই কেমন মানুষ হস। সন্ধ্যায় মিতা নদীর ধারে বসে, পাশেই রাজু। দুজনই চুপচাপ, না প্রেমের কথা, না দূরত্বের কথা। শুধু সেই প্রশ্নটা, বদল কি সত্যিই সম্ভব, ভেসে বেড়ায়। রাজু এখন নারীগাঁওয়ের একজন পরিশ্রমী শ্রমিক। সে সকাল থেকে মাঠে কাজ করে, বিকেলে গরুর খুঁটি বাঁধে, রাতে লণ্ঠন জ্বালিয়ে মিতার স্কুল ঘরে বেঞ্চ বানায়। অনেকে মেনে নিয়েছে, তবে সবাই নয়। ওই ছেলেটা দিন দিন মাথা তুলছে। কই, আমি তো দেখি শুধু মাথা নিচু করেই চলে। মেয়েরা হাসে, কথা বলে, আগে এসব হতো। কিন্তু কি সমস্যা, যদি কেউ সম্মান নিয়ে চলে?